আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার আর ঝটপট তৈরি করা যাবে ইলিশ খিচুড়ি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা মাছ ম্যারিনেট করে নিব। তার জন্য দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া, এখানে মরিচের গুঁড়া আমি 2 চা চামচ পরিমাণ ইউজ করেছি। দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে বাটা মশলার মধ্যে আছে কাঁচা মরিচ, পেঁয়াজ বাটা আর সামান্য আদা বাটা। রসুনটা একটু অ্যাভয়েড করতে হবে, আদা অবশ্যই দিতে হবে। তারপরে দিয়ে দিব 3 চা চামচ বা 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখানে চাইলে আপনারা সরিষার তেলে ইউজ করতে পারেন, কিন্তু আমি রান্নার সয়াবিন তেলে ইউজ করেছি। তারপরে হাত দিয়ে প্রথমে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব, বা বলতে পারেন মাখিয়ে নিব। প্রথমে মশলাগুলো খুব ভালো করে মাখানো হয়ে গেলে এখন মাছের পিসগুলো দিয়ে মাছের সাথে খুব ভালো করে উল্টে পাল্টে মাখিয়ে নিতে হবে। মশলার সাথে মাছ খুব ভালো করে মাখানো হয়ে গেলে চাইলেই সাথে সাথে রান্না বসিয়ে দিতে পারেন, বা 10 মিনিটের জন্য ম্যারিনেট করেও রেখে দিতে পারেন। বেশ কিছু সময় ম্যারিনেট করে রাখার পর এখন দিয়ে দিব, একটা কড়াই নিয়ে চলে আসলাম রান্না করার জন্য। প্রথমেই দিয়ে দিব বেশ খানিকটা তেল। তেল হালকা গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দিব মশলা সহ সব মাছ একবারেই দিয়ে দিব। তারপরে দিয়ে দিব পাত্র ধুয়ে পানিটুকু দিয়ে একবারে বসিয়ে দিব। এখানে মশলা কষানোর বা মাছ কষানোর কিছুই নাই, একবারে সব কিছু একবারে দিয়ে বসাই দিতে হবে বা চড়িয়ে দিতে হবে রান্না। ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মধ্যে নাড়াচাড়া করে অল্প পানি দিয়ে মাছটা রান্না করে নিচ্ছি। এখানে প্রায় আমি মাছটা 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি, কারণ ইলিশ মাছ খুব বেশি সময় লাগে না রান্না করতে, আর অতিরিক্ত রান্নাও করলেও ইলিশ মাছ দরকার পড়ে না, কারণ এটা এমনই একটা স্বাদের মাছ। এজন্য আমি 10-12 মিনিটের মতন মাছটা রান্না করে নিয়েছি। আমার মাছ রান্না করা হয়ে গেছে। এখন মাছের পাত্রটা অন্য পাশে সরিয়ে রেখে আর একটা পাত্র নিয়ে নিব খিচুড়ি বসানোর জন্য। তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বেশ কিছু পরিমাণ, তারপরে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলাগুলো। এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা। একটু নাড়াচাড়া করেই, এটা লাল করে ভেজে নিতে হবে না, হালকা নাড়াচাড়া করেই এখন দিয়ে দিব ধুয়ে রাখা পোলাও চাল। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পোলাও চাল নিয়ে নিয়েছি। এখন মিনিট খানিক চালটা খুব ভালো করে ভেজে নিব। খুব বেশি সময় ভাজতে হবে না, 1-1.5 মিনিট ভেজে নিলেই যথেষ্ট। তাতেই এই আঁচটা একটু জোরে রেখে যদি ভেজে নেন তাহলেই যথেষ্ট। মিনিট খানিক ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরুর দুধ। যদি খুব ভালো হতো, এটা জাল করা গরুর দুধ, খুবই ভালো হতো যদি আপনারা নারকেল দুধ দিতে পারেন, কারণ আমার কাছে নারকেল দুধ ছিল না, এই জন্য আমি জাল করা গরুর দুধই দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন এই ইলিশ খিচুড়িটা
দুধ দিয়ে রান্না করার, তাহলে মানে একটা এক্সট্রা স্বাদ চলে আসে, যেটা খেতে এত মজা লাগে। একবার হলে ট্রাই করে দেখেন এইভাবে দুধ দিয়ে রান্না করে, তাহলেই বিশ্বাস করতে পারবেন যে আসলে ইলিশ খিচুড়িটা দুধ দিয়ে রান্না করলে কতটা মজার হয়। আর যদি নারকেল দুধ দিতে পারেন তাহলে তো কথাই নাই। এখন দুধ দিয়ে আমি চালটা প্রায় 90%, 80 থেকে 90% পর্যন্ত সিদ্ধ করে নিব। এখন একটু সামান্য লবণ দিয়ে দিব। ইলিশ মাছে যেহেতু লবণ দেওয়া আছে, এজন্য এই পর্যায়ে লবণ দেওয়ার সময় একটু বুঝে দিবেন। আর আমি একবারে কিন্তু দুধটা দেইনি। ১ম এই আমি ১.৫ কাপ ২ কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে বুঝে তারপরে লাগলে আরও দিয়ে দিব। অল্প, অল্প করে দেওয়াই ভালো, একবারে দিয়ে যেন যে ভাতটা ঝরঝরে হয় সেজন্য। আর একবারে দেওয়ার দরকার নেই। যদি দুধটা গরম করে একটু পরপর দেন তাহলেও হবে। আমি সেইভাবেই দিয়েছি। এজন্য এক্সাক্টলি মাপ আমি বলতে পারব না। তবে আমার কাছে কেজি খানিকের মতন দুধ লাগছে আমার পুরা খিচুড়িটা রান্না করার জন্য। এজন্য অল্প, অল্প করে গরম করে দিলেও যথেষ্ট। আমার এই যে খিচুড়িটা প্রায় হয়ে আসছে। আমি প্রায় বেশিরভাগটাই সিদ্ধ করে নিব। একদম মানে খুবই সামান্য রাখবো যে সিদ্ধ হওয়ার জন্য। পোলাও আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, সামান্য একটু বাকি আছে। তো এই পর্যায়ে এখন আমি মাছটা দিয়ে দিব। ১ম এই দিয়ে দিব মশলা। মশলা দিয়ে ১ম এ আমি খিচুড়ির সাথে মানে পোলাওর সাথে খুব ভালো করে মিশিয়ে নিব মশলা কিছুটা দিয়ে। তারপরে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে তারপরেই আমি একটু ফাঁকা করে ভাত মানে মাছটা দিয়ে দিব। দিয়ে একটু চাল দিয়ে ঢেকে দিব। তারপরেই আমি একটু সামান্য পানি দিয়ে আবার ভাপে বসিয়ে দিব। এই ফুল প্রসেসটা আপনারা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আমি কি করেছি। কারণ এগুলা দেখলেই বোঝা যায় যে কি করা হচ্ছে। মুখে অত অ বলা লাগে না আরকি, বা বললেও যতটা ক্লিয়ার বুঝতে পারবেন, দেখলে তার থেকে আরও ভালো বুঝতে পারবেন। এজন্য দেখলেই বুঝতে পারবেন যে এই পর্যায়ে এসে আমি কি করেছি। এখন এই যে মোটামুটি মশলা মাখানো হয়ে গেলে এখন মাছের পিসগুলা মাঝখান বরাবর দিয়ে দিব। দেওয়ার পরে চারপাশ থেকে ভাত নিয়ে আমি একটু ভাতটা আ আ সরিয়ে দিয়ে একটু মাছগুলা দিয়ে দিচ্ছি, যাতে মাছের ফ্লেভারটা খুব সুন্দর করে সব জায়গায় মিশে যায়। আমার এই মাছটাতে একটু ডিমও হয়েছিল, আমি সেই ডিমটাও দিয়ে দিয়েছি। খুব ভালো করে ভাতটা উপরে দিয়ে দিয়ে মানে পোলাওটা উপরে দিয়ে দিয়ে বাকি যে মশলাগুলো ছিল এখন সেইগুলাও আমি দিয়ে দিব, উপরে খুব ভালো করে দিয়ে দিব। দেওয়ার পরে সামান্য কড়াই ধুয়ে সামান্য পানিও দিয়ে দিব। যেহেতু চালটা সামান্য এখনও ভাপে হতে বাকি আছে, আমি একটু রেখেছিলাম, এটার জন্য সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চাইলে আপনারা এই পর্যায়ে দুধ ব্যবহার করতে পারেন, কিন্তু এই পর্যায়ে এসে আমি যে দুধটা রেডি করেছিলাম দেওয়ার জন্য সেটা সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছিল। এজন্য আমি সামান্য পানি দিয়ে দিয়েছি। সব মিশানো শেষ। এখন দিয়ে দিব একটু কাঁচামরিচ জাস্ট মাঝখান থেকে ভেঙে। দেখলেই বুঝতে পারছেন এটা একটা ফ্লেভারের জন্য, এখান থেকে কোনো ঝাল বের হবে না। জাস্ট একটা ফ্লেভারের জন্য কাঁচামরিচটা দেওয়া। এখন ১০ মিনিটের জন্য এইভাবে একদম আঁচ কম করে দমে রেখে দিব। একটু দমে রাখার পর বেশ কিছু সময়, আমি পুরা ১০ মিনিট একটানা রাখি নাই। একটু সময় ৫-৭ মিনিট রাখার পরেই আমি এখন একটু নাড়াচাড়া করে নিব। একটু আলতো হাতে, আমি খুব সামান্য, বেশি জোরে নাড়াচাড়া করলে মাছ ভেঙে যেতে পারে। খুবই আলতো হাতে একটু উল্টে পাল্টে দিয়ে তারপরে আরেকটু সময় দমে রাখার পরেই তৈরি হয়ে যাবে খুবই মজার ইলিশ খিচুড়ি। তৈরি হয়ে গেল খুবই মজার, মুখে পানি চলে আসার মতন একটা রেসিপি, ইলিশ খিচুড়ি। মানে বাঙালি খুব কম মানুষই আছে যে ইলিশ মাছ পছন্দ করে না। মানে
এমন মানুষ আসলে কম না, খুঁজেই পাওয়া যাবে না যে ইলিশ মাছ পছন্দ করে না। আর ইলিশ খিচুড়ির এই রেসিপিটা যদি আপনারা তৈরি করে খেতে পারেন, খুবই খুবই মজার একটি রেসিপি।